পুলিশের একটা টহলদারি চলছে, এটা কি জন্য বা কি শাসন দিয়েছে? আমরা সবাই জানি কালকে আজকে 3 দিন ধরে এখানে রামনবমীর সেলিব্রেশনগুলো চলবে পুরুলিয়া জেলাতে। তো আমাদের সব থেকে বড় যে র্যালিটা হবে ওটা পুরুলিয়া টাউনে হবে, পুরুলিয়া জেলাতে যেটা হবে। আর আমরা আজকে আমাদের এই উদ্দেশ্যটা ছিল একটা এরিয়া ডমিনেশন এক্সারসাইজ। যে মেইন রুট আছে কালকে র্যালির, কালকে মেইনলি দুটো র্যালি আছে। ওই মেইন দুটো র্যালির যে পুরো এরিয়া আছে যেখানে আমরা এক্সপেক্ট করছি 10,000 থেকে 20,000 লোক হতে পারে, জামায়াত হবে, অনেক সেন্সিটিভ লোকেশনস গুলো কভার করবে। ওই পুরো লোকেশন গুলো আমরা আজকে কভার করেছি। আমরা এস্টাবলিশ করছি কি পুলিশ প্রেসেন্স আছে এখানে। আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এখন ইলেকশন চলছে, সেই জন্য আরো সেন্সিটিভ আছে। তো সেই জন্য আমরা এখন যে বাইক পেট্রোলিংটা করেছি, এরপরে আমরা সিএপিএফ কে নিয়ে আবার এরিয়া ডমিনেশন এক্সারসাইজ গুলো করবো। পুরো জেলাতে সমস্ত ফোর্স বাইরে থাকবে, পুরো জেলার ফোর্স প্লাস সিএপিএফ যতগুলো দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে, সব প্রত্যেক লোক বাইরে থাকবে কালকে। কি ধরনের মানে পদক্ষেপ নিচ্ছেন এছাড়াও এই যে এত বড় একটা র্যালি বেরোবে, যেটা কারণ ধরুন সাধারণ মানুষের সমস্যাও হবে, এতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আমরা অলরেডি সব কমিটি যারা আছে তাদের সাথে মিটিং করেছি, তাদের সাথে অলরেডি ব্রিফিং করে দিচ্ছি কি এটা একটা ইলেকশন ইয়ার, খুবই সেন্সিটিভ একটা টাইম এটা, তো সেই জন্য এক্সট্রা প্রিকশনস নিতে হবে। ওই ছাড়া আমরা প্রত্যেক জায়গাগুলোতে সিসিটিভি, ভিডিওগ্রাফি সব ব্যবস্থাগুলো করেছি। তো আমরা সব প্রিভেন্টিভ মেজার্স করেছি। এই ছাড়া যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সব জায়গাতে আমাদের ক্যামেরা আছে, ভিডিও আছে, প্রত্যেক লোককে আমরা আইডেন্টিফাই করব। প্রত্যেক লোকের যদি কোনো রকম সমস্যা হয় প্রত্যেক লোকের এগেনস্ট আমরা লিগাল স্টেপস নেব।